নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ মাস চৈত্র, অন্যদিকে হিন্দু ক্যালেন্ডার অনুসারে নববর্ষের সূচনা চৈত্র মাসেই হয়। চৈত্র মাস সনাতন হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্যপূর্ণ মাস। এই মাসেই বসন্ত উৎসব হয়ে থাকে। আবার নবরাত্রি, যেটি মা দুর্গার পুজো, বাৎসরিক পুজো, সেটি কিন্তু চৈত্র মাসেই হয়, যাকে আমরা বাসন্তী দুর্গাপুজো বলি। বাঙালির প্রাচীন দুর্গাপুজো বাসন্তী দুর্গাপুজো। চৈত্র মাস ঋতু পরিবর্তনের এক বিশেষ সময়। এই সময় শীত শেষে গরমের সূচনা হয়। তাই চৈত্র মাসে আমাদের আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করতে বলা হয়। এতে আমাদের শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে, মনও ভালো থাকে। বিভিন্ন ধরনের রোগের প্রতিরোধক ক্ষমতাও তৈরি হয় আমাদের শরীরে। এবং আমাদের আশেপাশে যে সকল সবজি এবং খাবার পাওয়া যায়, সেটি প্রাচীনকাল থেকে আমাদের পূর্বপুরুষেরা ব্যবহার করতেন রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি করতে। চৈত্র মাসে যে রোগের প্রকোপ ব্যাপকভাবে হয় সেটি হলো চর্মরোগ। হাম বা পক্স জাতীয় চর্মরোগ চৈত্র মাসে প্রচুর পরিমাণে হয়। এছাড়াও জ্বর, সর্দি, কাশি চৈত্র মাসে হয় ঋতু পরিবর্তন হওয়ার কারণে। চৈত্র মাসে আমাদের গ্রাম বাংলায় প্রাচীনকাল থেকে একটি বিশেষ ধরনের খাবারের প্রচলন রয়েছে। সেটি হলো তিতা জাতীয় খাবার এবং টক জাতীয় খাবার। আজকের পর্বে আমরা জানব চৈত্র মাসে এমন একটি খাবারের নাম যেটি আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত, যদি আমরা পেয়ে থাকি। আর যদি না পাই তাহলে তো সেটি সম্ভব নয়, কিন্তু যতটা সম্ভব চৈত্র মাসে এই শাক অবশ্যই খান। চৈত্র মাসে যতই শাক খান না কেন, গিমা শাক অবশ্যই খেতে হবে। অত্যন্ত মূল্যবান এই গিমা শাক মাটিতে বিছিয়ে থাকা লতার মতো ছোট ছোট পাতা। এমনভাবে হয় যে কোনোভাবেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে না। তবুও কি করে আমাদের প্রাচীন নারীরা তাদের জ্ঞানের মধ্যে দিয়ে এই শাকের গুণকে ধরেছিলেন। গিমা শাক ছোট থেকে বড় পরিবারের সকলেরই খাওয়া উচিত। এটি মুখে রুচি আনতে সাহায্য করে। তাছাড়াও গিমা শাক রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। গিমা শাক বাড়ির আশেপাশে হয় পুকুর পাড়ে একটু স্যাঁতসেঁতে জায়গায়। এই শাকের অঞ্চল ভেদে নামও কিন্তু আলাদা আলাদা। কোথাও তিতামারি শাক, আবার কোথাও গিমরি শাক নামেও পরিচিত। গিমা শাক অন্যান্য শাকের সঙ্গে মিশিয়ে রান্না করা উচিত নয়, এতে এর পুষ্টিগুণ নষ্ট হয়। সাধারণত এর তিতা ভাবকে একটু কমানোর জন্য সাথে আলু এবং বেগুন মেশাতে পারেন। এর স্বাদ খুব ভালো এবং এই শাক রান্না করে অনেকে ঘি দিয়ে ভেজে খান। নিয়মিত গিমা শাক খেলে ডায়াবেটিস যেমন নিয়ন্ত্রণে থাকে, সেই রকম অ্যাসিডিটি, গ্যাস বা বদহজমের সমস্যাও হয় না। দৃষ্টিশক্তি বাড়াতে ভীষণভাবে কার্যকরী এই শাক। নিয়মিত গিমা শাকের রস খেলে পেট ভালো থাকে। ভিটামিন সির দুর্দান্ত উৎস হলো গিমা শাক। বাড়ে রোগ প্রতিরোধক ক্ষমতা। জন্ডিসের সমস্যা থেকেও ভীষণ রকম কার্যকরী গিমা শাক। তাই চৈত্র মাসে অবশ্যই খান আমাদের গ্রাম বাংলার পুষ্টিগুণে ভরপুর এই বিশেষ তিতা শাক গিমা। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।